কলেজের সমস্যার সমাধান নিরসনে প্রচণ্ড দাবদাহকে উপেক্ষা করে সকাল থেকে আন্দোলন শুরু করে কলেজের ছাত্রছাত্রীরা। শিক্ষার্থীদের অভিযোগ, পরিকাঠামোগত বিভিন্ন সমস্যার সমাধানে লিখিত আকারে কলেজের অধ্যক্ষ ডক্টর গৌতম দাসের কাছে জমা দিয়েছিলেন, কিন্তু তিনি কোনো উদ্যোগ গ্রহণ করেননি বলে অভিযোগ। কলেজটিতে টয়লেট সংকট, শিক্ষক স্বল্পতা, পানীয় জলের সংকট, লাইব্রেরিতে নেই পর্যাপ্ত সংখ্যক বই এবং রয়েছে পর্যাপ্ত ক্লাসরুমেরও অভাব। কলেজের এইসব সমস্যার সমাধানে মঙ্গলবার প্রচণ্ড তাপপ্রবাহকে উপেক্ষা করে ছাত্রছাত্রীদের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে ধর্মনগরের কলেজ চত্বর। কলেজের চলছে চরম শিক্ষক সংকট, যেখানে উচ্চশিক্ষা দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী 50 জন শিক্ষার্থীদের জন্য একজন শিক্ষক থাকার কথা, সেখানে 500 জন শিক্ষার্থীদের জন্য রয়েছে একজন শিক্ষক। এই কলেজে 2000 ছাত্রছাত্রী রাষ্ট্রবিজ্ঞানে পাঠ নিচ্ছে, সেই জায়গায় শিক্ষক রয়েছেন মাত্র 2 জন। এর মধ্যে একজন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষককে অন্যত্র বদলি করা হয়েছে বলে ছাত্রছাত্রীদের অভিযোগ। একদিকে টয়লেটে পুঁতি গন্ধময় অবস্থা, তার উপর নেই জলের কোনো ব্যবস্থা। লাইব্রেরিতে নেই পঠন পাঠনের প্রয়োজনীয় পাঠ্যপুস্তক, যার ফলে দুস্থ ছাত্রছাত্রীদের বইয়ের অভাবে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। নেই পানীয় জলের কোনো ব্যবস্থা। তাদের দাবি পূরণ না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানালেন ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। শুনুন আন্দোলনরত ছাত্রছাত্রীরা কি বলছে। ত্রিপুরা শিক্ষা ব্যবস্থাতে বলা হয়েছে 50 জন বা 60 জন স্টুডেন্টের পরিপ্রেক্ষিতে একজন শিক্ষক হওয়া প্রয়োজন। সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের ধর্মনগর কলেজে 500 জন স্টুডেন্টের পরিপ্রেক্ষিতে একজন শিক্ষক রয়েছে। এইভাবে কি একটি ডিপার্টমেন্ট পরিচালনা করা যায়? তার জন্য আজ আমরা ধর্মনগর কলেজের সকল ছাত্রদের এখানে একত্রিত হয়েছি এবং প্রোটেস্ট করেছি, এবং আপনারা দেখছেন কলেজ বন্ধ করা আছে। যতক্ষণ না পর্যন্ত আমাদের সেই দাবি রাখা হচ্ছে, এই দাবি মানা না হবে, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। আমরা কখনোই চাইনি বিদ্যালয়কে বন্ধ করে, বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে, কলেজকে বন্ধ করে কোনো প্রোটেস্ট করা হবে। কিন্তু যখন আমরা দেখেছি ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, যখন দেখতে পাচ্ছি তার কারণে শত শত হাজার হাজার মেয়েরা অসুস্থ হয়ে পড়ছে, টয়লেট না থাকার কারণে, পানীয় জল না থাকার কারণে, শেষ পর্যন্ত আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায় নেমেছি এবং সেই সমস্যা আমরা তুলে ধরেছি। আর সত্যজিৎ ট্রান্সফার আমরা কোনোভাবেই মেনে নেব না যতক্ষণ না আমাদের ধর্মনগর কলেজে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক প্রদান করা হচ্ছে। যদি শিক্ষক প্রদান করা হয় তাহলে আমরা তাকে মান্যতা দেব, না হলে আমরা কোনোভাবেই মান্যতা দিতে পারবো না। দরকার হলে আমরা আজকে সারা রাত্রব্যাপী আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই সমস্যার সমাধান হচ্ছে। এদিন প্রখর রুদ্র তাপের মধ্যে আন্দোলনে নেমে বেশ কয়েকজন ছাত্রছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাদেরকে উদ্ধার করে উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদেরকে সুস্থ করে তোলার জন্য অক্সিজেন স্যালাইন দেওয়া হয়েছে বলে জানালো ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের অভিযোগ, নাট্যকর্মীর মতো কলেজের অধ্যক্ষ শীতাতপ কক্ষে বসে খোশ মেজাজে বিশ্রাম নিচ্ছেন। অসুস্থ ছাত্রছাত্রীদের একটু খোঁজ নেওয়ার প্রয়োজনীয়তা মনে করলেন না অভিভাবক রূপী অধ্যক্ষ। এ নিয়ে ছাত্রছাত্রীরা বেজায় চটেছেন। দেখুন ক্ষুব্ধ শিক্ষার্থীরা কি অভিযোগ তুললেন। প্রিন্সিপালের কি কর্তব্য ছিল না? প্রিন্সিপাল এখানে আইয়া স্টুডেন্টের সাথে কথা হওয়া, স্টুডেন্টের সমস্যার কথা জানতে পারা। এখানে প্রায় 6-7 জন স্টুডেন্ট অসুস্থ হইয়া ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, আর প্রিন্সিপাল একজন নাট্যশিল্পীর মতো তার রুমে এসি চালাইয়া বসে আছেন। এটাই কি সিস্টেম? একজন শিক্ষক যে স্টুডেন্টরা নিজের ছেলে মেয়ে পড়ে দাবি করেন, আর এই ছেলে মেয়ে অসুস্থ হইয়া জেলা হাসপাতালে ভর্তি, আর তাই এসি চালাইয়া রুমে ভর, এটাই কি সিস্টেম? আমরা প্রিন্সিপালের কাছে জানতে চাই। যতক্ষণ না প্রিন্সিপাল রাস্তায় আই আমরা সাথে কথা কইবেন, এডুকেশন হাইয়ার অথরিটি সামনে কথা না কইব, আমরা আন্দোলন থেকে উঠতাম না। যেখানে বর্তমান রাজ্য সরকার সুশাসনের মাধ্যমে রাজ্যের শিক্ষাকে দেশের মানচিত্রে স্থান দেওয়ার ভাবনা চিন্তা করছেন, সেখানে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম কলেজের পরিকাঠামোগত হাল বেহাল হয়ে পড়েছে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে এভাবে ছিনিমিনি খেলা কোনোভাবে কাম্য নয় বলে সংশ্লিষ্ট মহলের অভিমত। এখন দেখার এই সংবাদ প্রকাশিত হবার পর রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে রয়েছে ধর্মনগর কলেজের পাঠরত ছাত্রছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।
শোন